कांतं त्रिभंगं रविकर वसनभूषितं वैजयन्त्या वंदे वृंदावनस्थ युवती शतवृतं ब्रह्मगोपालवेशम् नमो नलिननेत्राय वेणुवाद्य विनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् तप्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रियै महाभावस्वरूपा तं कृष्णप्रिया वरीयसी प्रेम भक्ति प्रदे देवी राधिका तं नमाम्यहम् वंदे नंदव्रज श्रीनांग पादरेणुमभिघ्नसो यशांग हरिकथादिगीतं पुनाति भुवनत्रयम् अचतुर्वदन ब्रह्मादिबाहुरपरहरि अभालोचन शंभुर्भगवान् बदरायणि यां प्रभजन्तमनुपेतमपेतकृतं द्वैपायन विरह कातरयजुहावु पुत्रेति तन्मयातयतरवयोभिनेदुस्तं सर्वभूतहृदय मुनिमानुतोऽस्मि तमादिदेवं करुणानिधानं तमालुवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवत स्वरूपं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाईर चरण यहाँ हईते विघ्न नाशे अभीष्ट पूरण जय गौर भक्तवृंद गौर जदेर प्राण सबे मिले देह मोरे निताय गौर भक्ति दान निताय गौर हरि बोल निताय गौर हरि बोल जय निताय गौर हरि बोल निताय गौर हरि बोल। मनीन्द्र वृंदवंदिते त्रिलोकशोकहारिणे प्रसन्न वक्त्र पंकजे निकुंज भूविलासिनी मनीन्द्र वृंदवंदिते त्रिलोकशोकहारिणे प्रसन्न ब्रजेन्द्र भानुनंदिनी ब्रजेन्द्र सुनु संगते कदा करे ससेवमांगि भजनं कदा करे अशोक वृक्ष वल्लरी पितान मंडपस्थिते प्रभाल बाल पल्लव प्रभारुणाग्रे कोमले अशोक वृक्ष वल्लरी पितान मंडपस्थिते प्रभाल बाल पल्लव संपदालय कला करे सजे
ভ্রঙ্গুন ব্রুবম তবে ভ্রবং সভ্রম দিগন্ত বার পাতনৈ নিরন্তরং বশীকৃত প্রতীত নন্দনন্দনে কদা করে সজে অমাঙ্গি ভাজনম কদা করে সজে অমাঙ্গি তরিত সুবর্ণ চম্পক প্রদীপ্ত গৌর বিগ্রহে প্রভা পরাস্ত কোটি শারদেন্দু মণ্ডলে চিত্র চিত্র সঞ্চরত চকোর সবলোচনে কদা করে জসে অমাঙ্গি ভাজনম কদা করে জসে অমাঙ্গি মদন মদাতি যৌবনে প্রবোধ মানবন্দিতে প্রিয়ানুরাগ রঞ্জিত কলাবিলাসে পণ্ডিতে অরণ্যদান কুঞ্জরাজ কামকলি কোবিদে কদা করে জসে অমাঙ্গি ভাজনম কদা করে জসে অশেষ ভাবধীর শিরহার ভূষিতে প্রভূত শাত কুম্ভ কুম্ভ কুম্ভি কুম্ভ সুস্তনে প্রশস্ত মন্দহাস্য চূর্ণ পূর্ণ সভ্য সাগরে কদা করে সজে অমাঙ্গি ভাজনম কদা করে সজে অমাঙ্গি মৃণাল বার বল্লরি তরঙ্গ রঙ্গ দোলতে তথাগ্রলাশলোলনি লোচনা বলোকনে ললন মিলন মন গমুগ্ধ মোহনাশ্রয় কদা করে সজে অমাঙ্গি ভাজনম কদা করে সজে অমাঙ্গি সুবর্ণমালি কাঞ্চিতে চিরকুম্ভ কণ্ঠকে সূত্র মণ্ডলী গুণ রত্ন দীপ্তি দিদি সুবর্ণমালি কাঞ্চিতে চিরকুম্ভ
খোলা গুণে প্রশস্তরথ কিঙ্কিণ আলাপ মধ্যমঞ্জুলে ভাগুরুকে কদা নেকনাথি গৌরবে বিড়ম্বে চারু চক্রমে কদা করে অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ মজাচিতে হিমাদ্রিজা পুলো মজা ফিরেছি যাবর প্রদে অনন্ত কোটি বিষ্ণু মহেশ্বরী পুরেশ্বরী সদেশ্বরী নিবেদ ভারতেশ্বরী শাসনেশ্বরী মহেশ্বরী ত্রিয়েশ্বরী সুরেশ্বরী সহেশ্বরী নিবেদ ভারতেশ্বরী রামেশ্বরী সমেশ্বরী প্রমোদ কারণেশ্বরী ব্রজেশ্বরী ব্রজাধিপে শ্রীরাধিপে নমস্তুতে राधा रानी की जय। अपार करुणामयी राधा रानी की जय। प्रेम भक्ति प्रदायिनी राधा रानी की जय। जय जय श्री राधे श्याम। गौर विच्छेद विभ्रांत्या मनुषा बुपुषा धिया যদ যদ বাধত্ত গৌরাঙ্গ স্থলেশ কত্যতে অধুনা। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতীব প্রিয় পরিকর কৃষ্ণ ভক্ত মুকুটমণি परम पूज्यपाद श्रीमद कृष्णदास कविराज गोस्वामी तार श्री चैतन्य चरितामृत ग्रंथेते चतुर्दश परिच्छेद प्रारम्भेर पूर्वेतेई महाप्रभु चरणे शरणागति प्रार्थना करछेन, मनेर प्राणेर कथा निवेदन करछेन। केमन
এবং তার প্রসঙ্গে বলতে উদ্যত হয়েছেন। কেমন গৌর? না কৃষ্ণ বিচ্ছেদ বিভ্রান্তা মনসা বপুষা ধিয়া। যে চৈতন্য মহাপ্রভু বিরহ দশা প্রাপ্ত হয়েছেন, ভ্রম দশা প্রাপ্ত হয়েছে, হওয়ার ফলে মনসা বপুষা ধিয়া, মহাপ্রভুর মন এবং দেহ বা শরীর দিব্য উন্মাদ দশা প্রাপ্ত হয়েছে। যে সমস্ত দশা প্রাপ্ত হয়েছে অধুনা তল্লেশে কথাতে, হে ভক্তগণ, আমি সেই সিন্ধুর এক বিন্দু মাত্র এখানে তারই কৃপা বুকে ধরে তার ইচ্ছা ক্রমে আমি বর্ণনা করতে উদ্যত হলাম, আগ্রহী হলাম। শ্রবণ করুন। এই বলে কবিরাজ গোস্বামী পাদ মঙ্গলাচরণ এবং সমস্ত বিশ্বের শ্রোতৃমণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করলেন। সবাই ফিরে তাকালো, কে বলছে এই কথা। তারপরে চিরপরিচিত পরিকরগণকে প্রণাম নিবেদন করছেন। জয় জয় গৌরচন্দ্র ভক্তগণ প্রাণ, জয় জয় শ্রী চৈতন্য স্বয়ং ভগবান, জয় নিত্যানন্দ চৈতন্য জীবন, জয়াদ্বৈতাচার্য জয় গৌর প্রিয়তম। এদের কৃপা না হলে কখনো গৌর কথা বর্ণন সম্ভব হবে না। তাই শ্রদ্ধার সঙ্গে মহাপ্রভু এবং তার পরিকর বৃন্দের কাছে প্রণাম নিবেদন পূর্বক শরণাগতি প্রার্থনা করছে। ভক্তগণের মধ্যে মহাশক্তি নিহিত আছে। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এবেদ পুরাণে গুণ গায়ে যে বাসনা। তাই সবার জয় দিয়ে সবার কৃপাদৃষ্টি প্রাপ্ত হয়। আবার পূর্ব প্রসঙ্গে ফিরে গিয়ে এই প্রসঙ্গ বলছেন, গম্ভীরার প্রসঙ্গ। জয় রূপ জয় স্বরূপ শ্রীবাসাদি প্রভুর ভক্তগণ, শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণন। মহাপ্রভু এবং তার পরিকরগণের কৃপাশীর্বাদের অপেক্ষা রয়েছে। আমি উৎকট ভজন করি, গোবিন্দকেই মানি, গৌরকে বিশ্বাস করি। আর মাঝখানে যে অগণিত সাধুগুরু বৈষ্ণব রয়েছেন এবং তাদেরও কৃপা আশীর্বাদের অপেক্ষা রয়েছে, না হলে কখনো আমার ভজন পরিপূর্ণতা লাভ করবে না। সেই গৌর ভক্তগণের অপেক্ষা আছে। কবিরাজ গোস্বামী পাদ সেটি অনুভব করেছে। তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সহ পরপর ভক্তগণের কাছে কৃপা প্রার্থনা করছে। শ্রী চৈতন্য প্রভু স্বয়ং ভগবান। ভগবান অনেক, কিন্তু স্বয়ং ভগবান তো একজনই। ভক্তগণ প্রশ্ন করছেন, কবিরাজ গোস্বামী পাদ, এটা তো আপনি কি বললেন, আমরা মেনে নিতে পারবো কি পারবো না একটা সন্দেহ এসে গেল। কেন কেন না, আপনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং ভগবান বলে ঘোষণা করলেন। কিন্তু ভাগবতে বলা হয়েছে, সুত গোস্বামী পাদ সনকাদি ঋষিবৃন্দের কাছে অবতার তত্ত্বের কথা বলতে গিয়ে বলছেন, এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলং লোকে মৃড়য়ন্তি যুগে যুগে।
হে সনকাদি ঋষিগণ, আমি মুখ্য অসংখ্য অবতারের মুখ্য অবতারের নামগুলো তোমার কাছে বলতে বললাম, তার মধ্যে আমি কৃষ্ণের নামও বলেছি। তার মানে তোমরা এরকম ভেবো না যে অন্যান্য অবতারের মতোই সাধারণ একজন অবতার হচ্ছেন শ্রীকৃষ্ণ, তা নয়। এতে চ অংশ কলা, এই কৃষ্ণ বাদ দিয়ে বাকি যাদের নাম বললাম এরা হচ্ছে কৃষ্ণের কেউ অংশাবতার, কেউ কলাবতার। কৃষ্ণের কলাবতার, কৃষ্ণের অংশাবতার, কৃষ্ণের আবেশ অবতার ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাহলে প্রশ্ন আসছে কৃষ্ণকে, এই অবতার বৃন্দ যদি কৃষ্ণের অংশাবতার, কলাবতার, আবেশ অবতার ইত্যাদি হয়, তাহলে কৃষ্ণকে না? তখন সুত গোস্বামী পাদ বললেন এই কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, এরা হচ্ছে ভগবান, আর স্বয়ং ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই স্বয়ং ভগবান থেকে অবতার ভগবানগণের প্রকাশ ঘটেছে এবং অতীতে ঘটবে। কিন্তু কৃষ্ণ হচ্ছেন একমাত্র স্বয়ং ভগবান। এখন ভক্তগণ প্রশ্ন করছেন যে তাহলে ভাগবত বললেন যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, আর এখন আপনি আবার বলছেন আপনার চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান তত্ত্ব তো দুটো তিনটে চারটে হবে না, একটাই হবে, হয় কৃষ্ণ আর না হলে কৃষ্ণ চৈতন্য। তার উত্তরে কবিরাজ গোস্বামী পাদ বলছেন ভক্তগণ প্রশ্নটি আপনাদের ঠিক, কিন্তু এইখানে একটু বোঝার ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে না, কৃষ্ণ একজন, কৃষ্ণ চৈতন্য একজন, এই যে দুইজন মনে করছেন আপনারা, এইখানে একটা ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই প্রভু অবতীর্ণ চৈতন্য গোসাই। তাহলে এটা যদি শাস্ত্রের সিদ্ধান্ত হয়, তাহলে সেই কৃষ্ণ আর কৃষ্ণ চৈতন্যের মধ্যে কোনো ভেদ নেই, বরং মহিমার দিক থেকে, উৎকর্ষের দিক থেকে কৃষ্ণের চাইতে কৃষ্ণ চৈতন্যের মহিমা একটু বেশি। কেন না, যেখানে সুত গোস্বামী পাদ কৃষ্ণের দিকে তাকিয়ে বললেন ইনি হচ্ছেন স্বয়ং ভগবান, কিন্তু যখন তার দিকে দেখাচ্ছেন তখন তিনি হচ্ছেন স্বরূপ শক্তি, অমূর্ত অবস্থা। তার মধ্যে স্বরূপ শক্তিকে দেখা যাচ্ছে না, শুধু কৃষ্ণকেই দেখা যাচ্ছে। শক্তিমানের শক্তির প্রকাশ সেখানে নেই, অর্থাৎ ওই কৃষ্ণ হচ্ছেন রাধা শূন্য কৃষ্ণ। রাধা শূন্য যে কৃষ্ণ তিনি স্বয়ং ভগবান হচ্ছেন ঠিকই, কিন্তু সেই কৃষ্ণ যখন রাধা আলিঙ্গিত হয়ে কৃষ্ণ চৈতন্য নাম ধারণ করলেন, তখনই প্রকৃতপক্ষে তার পরিপূর্ণতা। কেন না, বৃন্দাবনে কৃষ্ণ যখন একাই থাকছেন তখন একাই তিনি, রাধারানী নেই। আর আমার গৌর যেখানে, যখনই গৌর, গৌর মানে রাধা কৃষ্ণ মিলিত তনু। এই জন্যই বলা হচ্ছে যদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদ্বিয়স্য তনুভাব। নিখিল ব্রহ্মবাদীগণ উপনিষদ ইত্যাদি যে ব্রহ্ম তত্ত্বের ঘোষণা করছেন পরতত্ত্ব রূপে, সেই ব্রহ্ম হচ্ছে এই কৃষ্ণ চৈতন্যের অঙ্গজ্যোতি। যদ্বৈতং ব্রহ্ম উপনিষদ তদ্বিয়স্য তনুভাব, য আত্মান্তর্যামী পুরুষ স অস্য অংশ বিভব।
এবং যোগশাস্ত্রে যাকে পরমাত্মার বলে ঘোষণা করা হচ্ছে, সে পরমাত্মা তত্ত্ব হচ্ছেন আমার চৈতন্য মহাপ্রভুর অংশ। ব্রহ্মবাদীদের জ্যোতির্ময় ব্রহ্ম হচ্ছেন কৃষ্ণ চৈতন্যের জ্যোতি, আর যোগীগণের যিনি পরমাত্মা পরতত্ত্ব তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর অংশ। আর স্বয়ং ভগবানই হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। স্বয়ং ভগবানের পূর্ণ ভগবত্তা প্রকাশ চৈতন্য অবতারে। কেন না, ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবানের 6টা ঐশ্বর্যের মধ্যে একটা ঐশ্বর্য বৈরাগ্য। এই বৈরাগ্য যে ঐশ্বর্যটি কৃষ্ণ অবতারে বৃন্দাবনে প্রকাশ হয়নি, ওইখানে 5টি ঐশ্বর্য প্রকাশ হয়েছে। কিন্তু সেই কৃষ্ণ যখন কৃষ্ণ চৈতন্য রূপে নবদ্বীপে এলেন, তখন পরিপূর্ণভাবে 6টা ঐশ্বর্যই প্রকাশ হল। যে 6ঠতম যে ঐশ্বর্য, তার নাম হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য কেমন হওয়া উচিত? ভগবানের যে 6ঠতম ঐশ্বর্য বৈরাগ্যটি প্রকাশ করলেন গৌরাঙ্গ অবতারে। এই জন্যই আমি বললাম জয় জয় শ্রী চৈতন্য স্বয়ং ভগবান, জয় জয় গৌরচন্দ্র ভক্তগণ ও প্রাণ। তিনি হচ্ছেন ভক্তগণের প্রাণ। তাহলে অভক্তগণের কেউ না? না, অভক্তগণেরও কেউ বটে, কিন্তু অভক্তগণ তাকে তো প্রাণ ভাবছেন না। ভক্তগণই তাকে প্রাণ ভাবেন, আর তিনিও ভক্তগণকে প্রাণ ভাবেন। জয় জয় নিত্যানন্দ চৈতন্য জীবন, জয়াদ্বৈত জয় অদ্বৈতাচার্য, জয় গৌর প্রিয়তম। সেই পরিচ্ছেদ প্রারম্ভে মহাপ্রভু জয় ঘোষণা করছে। তাহলে আপনি পরিচ্ছেদের মধ্যে বর্ণনা করতে কি চলেছে? না, কৃষ্ণ বিচ্ছেদ বিভ্রান্ত মনুষা বপুষা ধিয়া যদ যদ ব্যধত্ত গৌরাঙ্গ স্থলেশ কথ্যতে অধুনা। কবিরাজ গোস্বামী পাল বলছেন, ভক্তগণ, মহাপ্রভুর জীবনের পরিপক্ক বা পরিণতি অবস্থায় হচ্ছে দিব্য উন্মাদ অবস্থা। এখন দীর্ঘ চৈতন্য চরিতামৃতের বর্ণনের পরিশেষে এসে আমি কৃষ্ণ বিচ্ছিত বিভ্রান্তা মনসা বপুষা ধিয়া, যিনি সুতীব্র কৃষ্ণ বিরহের ভাবনাতে মানসিক এবং শারীরিক ভাবে নানা প্রকার বিকার সঞ্চারী ভাব প্রকাশ করলেন, সেই গৌরাঙ্গদেবের সেই বৈরাগ্য প্রসন্নের একটু লেশ মাত্র লেশ আমি এই পরিচ্ছেদে বর্ণনা করতে উদ্যোগী হয়েছি। কিন্তু আমার একার দ্বারা সম্ভব নয়। শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণন। প্রভুর বিরহ উন্মাদ ভাব গম্ভীর, বুঝিতে না পারে কেহ যদ্যপি হয় ধীর। এসব হচ্ছে ভগবত তত্ত্বের চরমতম নিগুড় নির্যাস। বলছেন কবিরাজ গোস্বামী পাদ, যে মহাপ্রভুর বিরহ উন্মাদ ভাবটি হচ্ছে বড়ই গম্ভীর। অতলান্ত সমুদ্র যেমন ঠিক তেমনি, এর মধ্যে ডুবে গিয়ে তার ভাব উদ্ধার করা সবার পক্ষে সম্ভব নয়। বুঝিতে না পারে কেহ যদ্যপি হয় ধীর, যতক্ষণ পর্যন্ত ধীর না হবে। ধীর বলতে গৌরগত প্রাণ এবং সিদ্ধান্তের উপরে যার সম্যক উপলব্ধি। কবিরাজ গোস্বামী পাদ আগেই বলেছেন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো আলস,
যাহা হইতে কৃষ্ণে হয় সুদৃঢ় মানস। সিদ্ধান্ত বুঝতে হবে। কি সিদ্ধান্ত? না সামগ্রিক ভাবে চৈতন্য চরিতামৃত গ্রন্থ আর লীলা গ্রন্থ নয়, আনুষঙ্গিক লীলা, আর তার সঙ্গে মুখ্য বক্তব্যই হচ্ছে সিদ্ধান্ত। একেবারে প্রথম থেকে কেন গৌর হলেন, এই যে তিন বাঞ্ছা সিদ্ধান্ত, সম্বন্ধবিদ প্রয়োজন তত্ত্ব সিদ্ধান্ত, ভক্তি ভাব ভক্তি প্রেম ভক্তি সাধন ভক্তি, ভক্তি রস সাধ্য সাধন তত্ত্ব, প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব, এগুলো সম্পর্কে শুধু পরীক্ষায় পাস করার জন্য কোন রকমে মুখস্থ করে নিলাম ওই রকম নয়। হৃদয় দিয়ে সম্যক ভাবে যারা বুঝতে পারবেন, রস পাবেন, তারাই হলেন ধীর। তাদেরকে ধীর বলা হচ্ছে। এইরকম ধীর হতে না পারলে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, আমি যে বক্তব্য বলতে উদ্যোগী হয়েছি বুঝতে পারবে না। বুঝিতে না পারে যাহা বর্ণিতে কে পারে, সেই বুঝে বর্ণে চৈতন্য শক্তি দেন যারে। বলে আপনি তাহলে বুঝেন নাকি কবিরাজ গোস্বামী পাদ? বলে না 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 না, ওটাও আমি বলছি না যে আমি বুঝি। এখানে অবুঝও বুঝতে পারে, আর যে খুব বোঝে সেও না বুঝতে পারে। সম্পূর্ণ হচ্ছেন ভগবত কৃপা সাপেক্ষ। সেই সে বুঝে বর্ণে চৈতন্য শক্তি দেন যারে। শ্রীমন মহাপ্রভু তাকে কৃপা করে শক্তি দেবেন, আর শক্তিটা এমনি দেবেন না। শক্তি পাবার জন্য তীব্র লালসা তুর হতে হবে, ব্যাকুল হতে হবে। শ্রীমদ ভাগবতে আমরা দেখতে পেয়েছি, যখন ব্রহ্মাজি প্রকট হলেন হয়ে নিজের রহস্য, আমি কে, আমার কি কর্ম সাধন, কাউকে দেখতে পাচ্ছি না, অনন্ত শূন্যতার অনন্ত জলধি, আর আমি একটা পদ্মফুলের উপরে বসে আছি। পদ্মফুলের তত্ত্বটাই কি? নালের মধ্যে ঢুকে গেলেন, হদিশ পেলেন না। শেষে তখন ধ্যানও নিমগ্ন হলে যে জগতে আমি ছাড়া আরো কেউ আছে, আমি কি করে প্রকাশ হলাম, আমার কর্মসাধনে কি। একেবারে তীব্র যখন চরম ব্যাকুল হয়ে শ্রী ভগবানের উদ্দেশ্যে যখন তপস্যায় বসলেন, ভক্তি ভাব নিয়ে তপস্যা করছেন, তখন ভগবান সন্তুষ্ট হলেন, দর্শন প্রদান করলেন, করে তখন তার মধ্যে শক্তি সঞ্চার করলেন যে তুমি হলে স্রষ্টা। এই যে অসংখ্য জীব প্রলয়ের মধ্যে তারা সূক্ষ্ম স্বরূপ প্রাপ্ত হয়ে কর্মফলের বীজগুলো নিয়ে অপেক্ষা করছে, পুনর্বার এদের কর্মসংস্কার আরম্ভ করতে হবে। তার জন্য চাই ব্রহ্মাণ্ড সৃষ্ট জগৎ। তা এই সৃষ্টির দায়িত্ব তোমার উপরে ব্রহ্মা, তুমি হলে জগৎ স্রষ্টা। ব্রহ্মা তখন বলছেন, প্রভু আমার শক্তি কোথায়? তা আমি তোমাকে শক্তি প্রদান করছি। এই বলে তত্ত্ব প্রদান করলেন। আগে চতুশ্লোকী ভাগবত দিয়ে বললেন যে আমি তোমাকে তত্ত্ব কথা বললাম না, তত্ত্ব বলার সঙ্গে সঙ্গে তত্ত্বটা যাতে হৃদয় দিয়ে তুমি অনুভব করতে সক্ষম হও, সেই কৃপা শক্তিটাও তোমার মধ্যে দিয়ে দিলাম। তত্ত্ব বললেন ভগবান, কিন্তু বোঝার ক্ষমতা যদি তিনি না দেন,
তাহলে আবার হবে না। বোঝার ক্ষমতাটা শ্রী চৈতন্য মহাপ্রভুই দেন। বেদ বেদান্ত কিছু নাই জানো তো, সো যদি করে গৌরাঙ্গ সার নয়নানন্দেতে ভনে, সেই সে সকলে জানে সর্বসিদ্ধি করতলে তার। কিছুই যদি না জানে তার প্রমাণ কি? ওই যে শিবানন্দের ছোট ছেলেটা নিয়ে গেছেন পুরীতে, তখন 7 বছর বয়স। তো তখনকার দিনে 7 বছর বয়সে পড়াশোনা আরম্ভ হতো না, পড়াশোনা আরম্ভ হতো 8-10 বছর বয়সে, এটা নিয়ম ছিল। এখন যেন 2.5 বছর বয়সে আরম্ভ করে দিচ্ছি, বুদ্ধিটা অতটা পরিপক্ক হয় না। তো অধ্যয়ন শুরু হয়নি, অক্ষয় শেখেননি। মহাপ্রভু প্রণাম করেই মহাপ্রভু চরণটা বাড়িয়ে দিয়েছেন, আর বৃদ্ধাঙ্গুষ্ঠ চূষণ করছেন, চুষছে বুড়ো আঙ্গুলটি চরণে। মহাপ্রভু বলছেন কৃষ্ণ কহ কৃষ্ণ কহ, হরি বল হরি বল। কিছুই বলছে না, কিছুই বলছে না। স্বরূপ আমি সবাইকে, কুকুরকেও হরি বলালাম, আর একটা মানব সন্তান এবং বাকশক্তি আছে, কথা বলে, এর হরি বলছে না, কৃষ্ণ বলছে না, এর তত্ত্বটা কি? স্বরূপ দামোদর বলছেন, প্রভু তুমি কৃষ্ণ বলেছ তো, ওটাই ওর দীক্ষা হয়ে গেছে। ও তোমার মুখনিসৃত কৃষ্ণ শব্দটি মন্ত্ররূপে গ্রহণ করেছে, এই জন্য দীক্ষা মন্ত্র উচ্চস্বরে বলতে নেই, তাই ও বলছে না। তার মানে যে তোমাকে অবহেলা করছে তা নয়। ও তাই, তাই যদি হয় তাহলে তুমি কিছু বলো, হরি বলো কৃষ্ণ বলো নয়, কিছু বলো। এই যখন কিছু বলো বললেন, তখন কাব্য প্রকাশ থেকে একটি অদ্ভুত শ্লোক বললেন। পড়াশোনায় আরম্ভ হয়, কি করে বললেন? বলা হচ্ছে এই যে অঙ্গুর চোষণ করেছেন, মানে মহাপ্রভুর কৃপা শক্তি সঞ্চারিত হয়ে গিয়েছে, আর হওয়ার জন্য সর্ববিদ্যা তার অন্তঃকরণে উদয় হয়ে গেছে। এই জন্য বেদ বেদান্ত কিছু যদি না জানতো, সে যদি করে গৌরাঙ্গ সার নয়নানন্দেতে ভনে, সেই তো সকলেই জানে সর্বসিদ্ধি করতলে তার। সেই জন্য কবিরাজ গোস্বামী পাদ বলছেন, সেই বোঝে বর্ণে চৈতন্য শক্তি দেন যারে। স্বরূপ গোসাই আর রঘুনাথ দাস, এই দুই কর্চাতে এ লীলার প্রকাশ। প্রশ্ন করছেন ভক্তগণ, কবিরাজ গোস্বামী পাদ, আপনি তো চৈতন্য মহাপ্রভুকে দর্শনও করেন নাই, সঙ্গও করেন নাই, কিন্তু আপনি যে দিব্যোন্মাদ অবস্থা যে বর্ণনা করতে চলেছেন, এটা কি একেবারে কল্পনার জাল বুনবেন? না, এর পেছনে বিশ্বাসযোগ্য কোনো তথ্য আছে? এটা আমাদের জানবার বিষয়। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, হ্যাঁ নিশ্চয়, আমি মহাপ্রভুকে দর্শন করিনি, সঙ্গ করিনি, কিন্তু তাই বলে আমি যে বক্তব্যটি বলছি সেটি আমার নিছক কল্পনা প্রসূত তা নয় ভক্তগণ, প্রামাণিক প্রামাণিক প্রামাণিক। কেন না, স্বরূপ গোসাই আর রঘুনাথ দাস, যারা শ্রীক্ষেত্রে মহাপ্রভুর নীলাচল লীলার ছায়া সঙ্গী, দিন রাত যারা মহাপ্রভুর সঙ্গে ছায়ার মতন ছিলেন, তারা দুইজন, এক স্বরূপ দামোদর গোস্বামী আর এক রঘুনাথ দাস গোস্বামী। এই দুইজন, এরা কি করেছেন না, মুখ্য মুখ্য মহাপ্রভু যে অলৌকিক অলৌকিক লীলা প্রসঙ্গ এবং অলৌকিক মহিমাযুক্ত যে লীলা প্রসঙ্গ, সেগুলো শর্ট নোট করেছেন, মানে সংক্ষিপ্ত ভাবে লিখে রেখেছেন, যেগুলো বিস্তার করলে পুরো ঘটনাটা বেরোবে। তা সংকেত রূপে যে
বক্তব্যগুলোকে লিখে রাখা হয় তাকে বলা হয় কর্চা, তাকে কর্চা বলা হয়। এতে পুরো বিস্তৃত কিছু থাকে না, সংক্ষেপ থাকে, বক্তব্যের সূচনা থাকে। তাই এরা এই দুইজন হচ্ছে সংক্ষিপ্তভাবে শ্রীমন মহাপ্রভুর মুখ্য মুখ্য লীলা প্রসঙ্গকে ধরে রেখেছিলেন কর্চাতে। এই দুই কর্চাতে এই লীলা প্রকাশ। সেই কালে এই দুই রহে মহাপ্রভুর পাশে, আর সব কর্চা কর্তা রহে দূর দেশে। কবিরাজ গোস্বামী পাঠ বলছেন, ভক্তগণ, মহাপ্রভুর সঙ্গে থেকে অনেকেই তার লীলা বর্ণনা করেছে, কিন্তু নীলাচলে একমাত্র ছায়া সঙ্গী হচ্ছেন স্বরূপ দামোদর গোস্বামী আর রঘুনাথ দাস গোস্বামী। আর শ্রীক্ষেত্রের বাইরে যখন মহাপ্রভু নবদ্বীপ লীলায় ছিলেন, তখন কর্তা হচ্ছেন মুরারি গুপ্ত, কবি কর্ণগুপ্ত। এরা মহাপ্রভুর নবদ্বীপ লীলার প্রত্যক্ষদর্শী এবং সঙ্গী, কিন্তু নীলাচল ক্ষেত্রে এরা আসেন নাই। সেই জন্য নীলাচল লীলার প্রসঙ্গে স্বরূপ দামোদর আর রঘুনাথ দাস গোস্বামীর যে কর্চা, এটাই প্রামাণিক এবং সেটাই প্রণিধানযোগ্য। আর সব কর্চা কর্তা রহে দূরদেশে, ক্ষণে ক্ষণে অনুভবী এই দুইজন, সংক্ষেপে বাহুল্যে করে কর্চা গ্রন্থ। ভক্তগণ, স্বরূপ দামোদর গোস্বামী একেবারে খুব সংক্ষেপে লীলা বর্ণনার সূত্রগুলো লিখেছে, আর তার চাইতে একটু বিস্তৃত ভাবে লিখেছেন রঘুনাথ দাস গোস্বামী পাদ। তাই স্বরূপ সূত্রকর্তা, রঘুনাথ বৃত্তিকার, সূত্রাকারে লিখেছেন স্বরূপ দামোদর গোস্বামী, আর সেটাকে আবার তিনি লীলাস্তবের মধ্যে বিস্তৃত করে উল্লেখ করেছেন। তার বাহুল্য বর্ণী পাঁজি টিকা ব্যবহার। আর এই অধম কৃষ্ণদাস কবিরাজ ওই রঘুনাথ দাস গোস্বামীর কৃপাতে, তার সান্নিধ্যে থেকে, তার মুখনিসৃত কথা শুনে আমি লীলাকে বিস্তৃত করে চৈতন্য চরিতামৃতের রূপে রূপায়িত করেছি। পাপে বিশ্বাস করি শোনো ভাবের বর্ণন, হইবে ভাবেতে জ্ঞান পাইবে প্রেম ধন। বলে মহাপ্রভুর দিব্য উন্মাদ অবস্থাটা দুর্গেয় তত্ত্ব। উন্মাদ তো একটা ব্যারাম, মানুষের ব্যারাম হয় উন্মাদ রোগ, তাকে নিয়ে তো কেউ স্টান টান করে ভাগবত পাঠের মতো শোনে না। তো মহাপ্রভুর উন্মাদ দশা একটা বিকার দশা, শুনতে হবে কেন না? এটা ভগবানের প্রসঙ্গ, এর পেছনে গভীর তত্ত্ব আছে। এই তত্ত্ব জ্ঞানটাও হবে মহাপ্রভুর চরণ বুকে নিয়ে যদি শুনতে থাকা হয়। আর কি ফল হবে না? মহাপ্রভুর এই দিব্যোন্মাদ অবস্থা যদি শ্রবণ করা হয়, তাহলে দিব্যোন্মাদ সম্বন্ধে একটা জ্ঞান লাভ হবে। আর দ্বিতীয় হচ্ছে, যেটি একমাত্র আমাদের কাম্য বস্তু হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি, এই প্রেম ভক্তিটি লাভ হবে। হইবে ভাবেতে জ্ঞান পাইবে প্রেম ধন। মহাপ্রভুর এই দিব্যোন্মাদের সূচনাটা কেমন না, তার রূপরেখা দিচ্ছেন কবিরাজ গোস্বামী পাদ। কৃষ্ণ মথুরায় গেলে গোপীর যে দশা হইল, কৃষ্ণ বিচ্ছেদে প্রভুর সে দশায় উপজিল। শ্রীকৃষ্ণ যখন মথুরায় চলে গেলেন, বেশি দূর তো নয় বৃন্দাবন মথুরা, কিন্তু গোপীরা মথুরায় গেলেন না, রাধারানী মথুরায় গেলেন না। তাই যে মথুরায় যখন যাবেন, তখন এই সংবাদটা পৌঁছালো
একটা রথ এসেছে, পরিকল্পিতভাবে কৃষ্ণকে হত্যা করার ষড়যন্ত্র করে কংস অক্রুরকে দিয়ে নতুন ঝকঝকে চকচকে একটা রথ পাঠিয়েছে, যে আগে দুই ভাইকে রথে করে সোজা মথুরায় নিয়ে আসবে। আর সমস্ত গোকুলবাসী, তার আমার আমন্ত্রিত অতিথি, তারাও পরে পরে সম্মিলিতভাবে আসবে। কেন না, ধনুর্যজ্ঞে যে নানা প্রকার চিত্ত বিনোদাত্মক অনুষ্ঠান হবে, ভোজন হবে, এতে অংশগ্রহণ করার জন্য। আর রথ যখন উপস্থিত হলে সবাই আশ্চর্য, এইরকম রথ কোনোদিন দেখা যায়নি বৃন্দাবনে। সখীরা ছুটে গিয়েছে, রাধারানীর কাছে একটা রথ এসেছে, খোঁজ নাও তো কিসের রথ, কেন রথ। অক্রুর গিয়ে মহারাজ নন্দকে কংসের লেখা নিমন্ত্রণ চিঠিটা দিলেন, আর বললেন, বাবা আমি রথ নিয়ে এসেছি, কৃষ্ণ বলরামকে আগে নিয়ে যাব, আর আপনারাও সবাই গোকুলবাসী সবাই আমন্ত্রিত, আপনারা আসুন। এই আনন্দ হয়ে গেল নন্দ বাবা, কংস রাজা আমাকে আমন্ত্রণ করেছে। তখন ঢেড়া পিটিয়ে সারা গোকুল একেবারে বলে দিলেন, সাজো সাজো সাজো, যার ঘরে যত যত ভালো ভালো রাবড়ি সন্দেশ দধি দুগ্ধাদি আছে সব নিয়ে চলো চলো, সব যেতে হবে। কৃষ্ণ বলরাম সকালে যাবে আর আমরা তারপরে পরে রওনা হব। এই সংবাদ যখন ছড়িয়ে গেল, তখন গোপীগণের ভাবী বিরহ, তারা স্পষ্টত বুঝলেন যে কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেলে আর কোনোদিন বৃন্দাবনে আসবে না। এটা পরিষ্কার তারা আগেই বুঝেছিলেন, এবং তখনই তাদের বিরহ বেদনাটা শুরু হয়ে গিয়েছিল। তারা নন্দ মহারাজ থেকে আরম্ভ করে বয়স্ক বয়স্ক গোপদের বুঝাবার চেষ্টা করেছিলেন যে তোমরা কৃষ্ণকে যেতে দিও না, কেন আর কৃষ্ণ বৃন্দাবনে আসবে না। কিন্তু কেউ শুনল না, গুরুত্ব দিল না। তখন শেষে যখন রথটা রওনা হয়ে গেল, তখন সুকমণি ভাগবতে বলছেন যে তাদের যে গোপন প্রেম ছিল সেটা আর গোপন তারা রাখতে পারলে না। বলে লোকলজ্জা কি হবে না হবে, চলো আগে রথের সামনে গিয়ে আমরা নিজেরাই রথকে অবরোধ করব। রথ চক্রের তলায় সবাই শুয়ে পড়লে, রথ যদি নিয়ে যেতে হয় আমাদের বুকের উপর দিয়ে নিয়ে যাও, আর তার সঙ্গে সঙ্গে আমাদের প্রাণটাও নিয়ে যাও। শ্রীকৃষ্ণ থেমে গেলেন, শেষে সান্ত্বনা দিলেন, গোপীগণ তারা বড় বিপদাপন্ন হয়েছে, আমার যাওয়া দরকার আছে, আজকে যাচ্ছি, পরশু দিনই আমি আসব। এই একটা সান্ত্বনা বাক্য দিলে, আসবে তো, অবশ্যই অবশ্যই আসবে। এই সান্ত্বনা বাক্যটি নিয়ে তারা দিন গুনতে শুরু করলে। কিন্তু হায়, শ্রীকৃষ্ণ আর বৃন্দাবনে এলেন না, আসতে পারলেন না। তখন যখন দেখলেন যে কৃষ্ণ এলেন না, এতদিন হয়ে গেল এবং কৃষ্ণ আসবেনও না, কৃষ্ণ বিচ্ছেদে প্রভু যে দশা উপজিল, সে দশা উপজিল, তখন গোপীগণের মতন আমার মহাপ্রভু সেই দশা। উদ্ধব দর্শনে জয়ছে রাধার বিলাপ, ক্রমে ক্রমে হইল প্রভু সে উন্মাদ বিলাপ। তারপরে বেশ কিছুদিন পরে শ্রীকৃষ্ণ উদ্ধবকে পাঠিয়ে দিলেন বৃন্দাবন, যাও, ব্যাধিতে তারা ভুগছে, আমার বিরহ ব্যাধি, এই ব্যাধির মহা ঔষধি হচ্ছে আমার কথা। উদ্ধব
তোমার নিজের কোনো বক্তব্য দিয়ে তাদের বিরহ যন্ত্রণাকে প্রশমন করবার চেষ্টা করবে না, আমার কথা বলবে। আমি তাদের সম্পর্কে কি কি বললাম, এই বলে শ্রীকৃষ্ণ গোপীদের এবং পিতামাতার উদ্দেশ্যে কতগুলো বক্তব্য বললেন। বললেন এটাই তুমি শুনে মুখস্থ করে নাও, আর সেখানে গিয়ে বলবে যে কৃষ্ণ এই কথাগুলো বলেছে, এই বলে আমার কথাগুলো তুমি বলবে। মত সন্দেশে উদ্ধব এলেন। এবার উদ্ধব আসার পরে উদ্ধবকে প্রথম আগে তো নন্দ বাবার কাছে গেলেন, সারা রাত্রি নন্দ বাবার কাছে অতিবাহিত করলেন। শ্রী যমুনায় স্নান আদি করে ব্রাহ্ম মুহূর্তের পরেতে অনুসন্ধান করলেন গোপীগণ কোথায় থাকেন। জানলেন যে কৃষ্ণ মথুরায় চলে যাওয়ার পরে তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না, গভীর অরণ্যকেই তারা আশ্রয় করেছে এবং সেখানে তাদের বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে দিবানিশি হা কৃষ্ণ গোবিন্দ বলে কান্না। উদ্ধব খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে উপস্থিত হলেন। তখন প্রথমে গোপীগণের সঙ্গে দেখা হলো উদ্ধবে, আর উদ্ধবের সঙ্গে গোপীগণের দেখা হলো, অনেক কথোপকথন হলো। তারপরে শ্রীমতী রাধারানীর সঙ্গে দেখা হলো। যখন দেখা হলো তখন দিব্য উন্মাদ অবস্থা আমার রাধারানী, ভ্রান্তি এসে গেল। সামনে একটা ভ্রমর চরণের এসে ঘুরছে, তা ভ্রমরকে উদ্দেশ্য করে তখন উদ্ধবের জন্য বক্তব্যগুলো বলতে শুরু করলেন। এই হচ্ছে দিব্য উন্মাদ দশা। সেই কথায় বলছেন যে ভক্তগণ বিরহ লীলাতে উদ্ধবকে দর্শন করে রাধারানীর যে দশা, শ্রীক্ষেত্রে গম্ভীরায় শেষের দিকে মহাপ্রভুর সেই দশা। বলি দিব্য উন্মাদটা তত্ত্বটাকে কবিরাজ গোস্বামী পান, এটা তো আমরা বুঝি না। উন্মাদ মানে পাগল, পাগল বা পাগলামি এটা একটা ব্যারাম। তা মহাপ্রভু তো ভগবান, তার এই ব্যাধি কেন? বলে না ভক্তগণ, এর পেছনে অনেক বিচার আছে। শোনো, এই যে রাধা গোবিন্দের যে প্রেম, এই প্রেমের দুটো দিক রয়েছে। একটা মিলনাত্মক প্রেমরস আর একটা বিরহ আত্মক প্রেমরস। তা যেটা মিলনাত্মক প্রেমরস সেটার নাম হয় সম্ভোগ, আর যেটা বিরহাত্মক প্রেমরস তার নাম হয় বিপ্রলম্ব। তাই সম্ভোগ মানে মিলন আত্মক প্রেমরসটা যখন ঘন হয়ে যায়, চরম গাঢ় হয়ে যায়, তখন তার নাম হয় মাদনাক্ষ মহাভাব। মাদনাক্ষ মহাভাব অর্থাৎ কৃষ্ণকে রাধারানী পেলে এবং রাধারানীকে কৃষ্ণ পেলে উভয়ে যে নিবিড় মিলন হয়, মিলনে আনন্দের যত যত প্রকরণ প্রকাশ পায়, সেই সব বিকারগুলো নিয়ে যে অবস্থা, তার নাম হচ্ছে মাদনাক্ষ মহাভাব। এই মাদনাক্ষ মহাভাবের মধ্যে দুটো বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হচ্ছে একই সঙ্গে মিলনের অনুভূতি আর বিরহের অনুভূতি চলতে থাকে। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, এই যে আটটি অবস্থা প্রেম মহাভাবে পরিণত হতে, প্রত্যেকের যে স্বকীয় বৈশিষ্ট্য আছে সেগুলো প্রকাশ পায়। এর নাম হচ্ছে মাদনাক্ষ মহাভাব। আর যেটা বিরহাত্মক প্রেমরস তার নাম হচ্ছে মোহনাক্ষ। এই মোহনাক্ষ মহাভাব থেকেই দিব্য উন্মাদের প্রকাশ পায়।
তো উন্মাদ অবস্থা, মানুষের উন্মত্ত অবস্থা কখন আসে? না উন্মাদ হৃদ ভ্রম প্রৌঢ়ির আনন্দ পদ বিরহা দ্বিজ অত্রাট্ট হাস্য নটন সঙ্গীতং ব্যর্থ চেষ্টিতং প্রলাপ ধাবনক্রশ বিপরীত ক্রিয়াদয়। মানুষের জীবনে যখন মানে ধারণ করার ক্ষমতার বাইরে আনন্দ হয় কিংবা বিপদ আসে কিংবা বিরহের বা দুঃখের চরম ধাক্কা হয়, তখন চিত্তটা ভারসাম্য হারিয়ে ফেলে। এটা চরম আনন্দ থেকেও ভারসাম্য হারাতে পারে, উদ্বিগ্নতার জন্য ভারসাম্য হারাতে পারে, আর প্রচন্ড ব্যথা দুঃখ পেলে। তো যখন মন এই কারণে ভারসাম্য হারিয়ে ফেলে, তখন তার নাম হলো উন্মাদ অবস্থা। উন্মাদ হলে কি লক্ষণ প্রকাশ পায়? না গোপীনাথ গোস্বামী পাদ বলছেন অকারণে হাসবে, হো 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 করে হাসবে, নাচবে, গান করবে এবং অর্থহীন প্রলাপ কথা বলবে, কখনো চিৎকার করবে, কখনো দৌড়াদৌড়ি করবে। এগুলো হচ্ছে উন্মাদ রোগের লক্ষণ। তাহলে মহাপ্রভু কি সেই রকম? বলে না 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 না, এই উন্মাদ ব্যাধিটি যখন ভগবত সম্বন্ধ যুক্ত হয়, তখন সেই উন্মাদটাই হয়ে যায় দিব্য উন্মাদ। প্রাকৃত জগতের প্রসঙ্গ নয়, ভগবত প্রসঙ্গ নেই। উন্মাদ পৃথক উক্ত অয়ং ব্যাধিত ভগবান নবী যত্তত্র বিপ্রলম্বাদ বৈচিত্র্য কুরুতে পড়াম। তাহলে এটাকে বলা হচ্ছে উন্মাদ অবস্থা। এই উন্মাদ অবস্থা বা মোহনাক্ষ মহাভাবের 6টা বৈশিষ্ট্য প্রকাশ পায়। কি 6টা বৈশিষ্ট্য? না অত্রানুভাবা গোবিন্দে কান্তাসৃষ্ট বিমূর্ছনা অসহ্য দুঃখ শিকারাদপি তৎসুখ কামতা ব্রহ্মাণ্ড ক্ষোভকারিত্যং তিরশ্যাম পিরোদনম স্বভূতিরপি তৎসঙ্গ তৃষ্ণা মৃত্যু স্বভাব দীপুন্মাদাদয় অপন্নে বিদ্যাদ্ভিরনুকীর্তিত। বিরহ জাত যে উন্মাদ অবস্থা, তার 6টি বৈশিষ্ট্য হয়। কি কি বৈশিষ্ট্য হয়? না কান্তা শ্লিষ্টা মূর্ছা, অর্থাৎ কান্তাগণ কর্তৃক আলিঙ্গিত অবস্থাতে বিরহে মূর্ছা প্রাপ্ত। এটার দৃষ্টান্ত কি? না দ্বারকা লীলা চলছে, একদিন ভগবান রুক্মিণীর মন্দিরে অবস্থান করছেন, তা রুক্মিণীর সঙ্গে তার নিবিড় মিলন ঘটেছে, হৃদয়ের মধ্যে ধারণ করেছেন দ্বারকানাথকে। ঠিক সেই সময় আমার শ্রীমতী রাধারানীর চরম বিরহের হাহাকার, সে হাহাকারটা গিয়ে প্রভাব বিস্তার করতে করতে রুক্মিণী কর্তৃক আলিঙ্গিত শ্রীকৃষ্ণের অন্তরে গিয়ে প্রভাব বিস্তার করলে। তো যখন প্রভাব বিস্তার করলে, তখন ওই রোহিণীর সঙ্গে আলিঙ্গিত অবস্থাতেই রাধে রাধে বলতে বলতে গোবিন্দ মূর্ছা প্রাপ্ত হয়ে গেলেন। তাহলে এই মোহনাক্ষ মহাভাবের কত বড় প্রভাব, যে এটা উদয় হলো রাধারানীর হৃদয়ে, আর তার প্রভাব বিস্তার করলো গিয়ে স্বয়ং কৃষ্ণের মধ্যে। এটি হচ্ছে এই মোহনাক্ষ মহাভাবের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে অসহ্য দুঃখ স্বীকার করেও কৃষ্ণ সুখের সম্ভাবনা। তার মানে উদ্ধব যখন বিদায় নিয়ে যাবে, তখন বলছেন গোপীগণ, তাহলে আমি গিয়ে কৃষ্ণকে কি বলবো?
তোমাদের কিছু বক্তব্য বলো, আমি কি গোবিন্দকে সে কথা বলবো? তখন বলছেন, উদ্ধব কিচ্ছু বলতে হবে না, শুধু একটাই বলিও, যে সে যদি সামগ্রিকভাবে মথুরাতে সুখে থাকে, এটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা বিরহে বিরহে দগ্ধীভূত হতে হতে আমাদের প্রাণ যায় যাক, তবু আমরা বেঁচে থাকবো যে মথুরায় কৃষ্ণ সুখে আছে। কেন না, তার সুখটাই আমাদের কাছে কাম্য, আমাদের সুখ আমরা চাই না। এই যে কৃষ্ণ সুখের নিমিত্ত নিজের জীবনের দুঃখকেও সুখ বলে মনে করা, এটা হচ্ছে মোহনাক্ষ মহাভাবের দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ব্রহ্মাণ্ড ক্ষোভকারিতা। কৃষ্ণ বিরহে যখন রাধারানী কাতর হয়ে পড়েন, সমগ্র ব্রহ্মাণ্ডে তার প্রভাব পড়ে যায়। কেমন প্রভাব পড়ে? নারং চুক্রশ চক্রং ফণিকুলম অবধ ব্যাকুলং সেদমুহে বৃন্দং বৃন্দার কানং প্রচুর বনশ্রু বৈকুণ্ঠ ভাজা রাধায়াশ্চিত্র বিশ্ব ভবতী দিশি দিশি প্রেম নিঃশ্বাস ধূমে পূর্ণানন্দে অপসিত্বা বহিরিদম বহিঃশাস্ত্র মাসিদ অন্ডজম। দেবর্ষি নারদ রাধারানীর যে মোহনাক্ষ মহাভাবের বিকার, তার প্রভাবটা কত বড়, তার শক্তিটা কত বড়, সেই কথা দ্বারকায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলছেন যে, হে প্রভু, এটা ভাবনার অতি বিস্ময়ের বস্তু। তোমার বিরহে রাধারানী শ্রীধাম বৃন্দাবনে যে হাহাকার করছেন এবং তার নাসিকা দিয়ে উষ্ণ শ্বাস প্রবাহিত হচ্ছে, আর সেই উষ্ণ শ্বাস ছড়িয়ে পড়ছে চারিদিকে, সেটা উঠতে 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 গিয়ে যেটাকে বৈকুণ্ঠ বলা হচ্ছে, যেখানে দুঃখ নাই, সর্বক্ষণ যেখানে শুধু আনন্দ আনন্দ আনন্দ, এরকম ধামকে বলা হয় বৈকুণ্ঠ। কিন্তু বৃন্দাবন থেকে রাধারানীর বিরহ সংজাত উষ্ণ নিঃশ্বাস বাড়তে বাড়তে বৈকুণ্ঠে গিয়ে যখন পৌঁছেছে, তখন বৈকুণ্ঠ থেকে আরম্ভ করে মধ্যবর্তী যত স্থান বিক্ষুব্ধ হয়ে গিয়েছে, আর মর্তবাসী সবাই ক্রন্দন করছে, এবং পাতালবাসী সমস্ত যারা আছে তারা হাহাকার করছে, দেবতাগণ হর্মাক্ত হচ্ছে, আর বৈকুণ্ঠের পরিকর বৃন্দ অশ্রুপাত করছে। একেই বলা হয় ব্রহ্মাণ্ড ক্ষোভকারিতা। মোহনাক্ষ মহাভাবে যখন আবিষ্ট দশা প্রাপ্ত হন রাধারানী, তখন তার প্রভাবটা বৈকুণ্ঠ থেকে নিচে সপ্ত পাতাল সবার উপরেই প্রভাব বিস্তার করে। এবং স্বয়ং রাধারানী বলছেন, ওর বস্তমাত কুটুরূপী কথম দুর্বল অরুণ সামে তাপ প্রৌঢ় বহির বিরজ সহ্যতে তন্ন জানে নিষ্ক্রান্তা চেত ভবতী হৃদয়স্য ধূমচ্ছটাপি ব্রহ্মাণ্ডানাং সখী কুলমপি জালয়া যাজ্জলিতি। রাধারানী আশ্চর্য বুকটা চেপে ধরেছেন, নাসিকাকে আচ্ছাদন করে বলছেন, আমি তো একটা অবলা সরলা গোয়ালার মেয়ে ছাড়া কিচ্ছু নয়, কিন্তু কৃষ্ণ বিরহের এই যে দুর্বিষহ গতিবেগ, এই গতিবেগকে সখীরে আমি কি করে সহ্য করে আছি? কেন? নিষ্কান্তা চেত ভবতী, এই হৃদয় থেকে যদি বিন্দু মাত্র বিরহ তাপের একটু ছটা বেরোয়, সমগ্র ব্রহ্মাণ্ড দাও দাও করে জ্বলে শেষ হয়ে যাবে। এই হচ্ছে বিরহ উন্মাদ দশা রাধারানী।
তারপরে এই মোহনাক্ষ মহাভাবের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে তির্যক জাতির রোদন। দেবতা, পাতালবাসী, বৈকুণ্ঠবাসী, স্বর্গবাসী করে প্রভাব পড়লো, ঠিক আছে, কিন্তু সাধারণ যে প্রাণী রয়েছে, জলজ প্রাণী বা খেচর ভূচর যত প্রাণী রয়েছে, রাধারানীর এই মোহনাক্ষ মহাভাবের প্রভাবটা তাদের উপরেও পড়ে। যাতে দ্বারবতী পুরং মধুরিপ তদ্বস্ত্র সংবেনয়া কালিন্দী তটকুঞ্জ বঞ্জুল লতা মালবম্ব সৎকণ্ঠয়া উদ্গীতং গুরু বাষ্প গদ গদ লতাত্তম্বরম রাধয়া জেনান্তর জলচরা দেবীর জলচরই রকম সমুৎকুজিতম। রাধারানী যখন বিরহে এইভাবে আক্রান্তা, বৃন্দাদেবী পূর্ণমাসীকে বলছেন যে মা, জলের মধ্যে যে মৎস্যগণ রয়েছে, রাধারানীর এই দশাতে সমস্ত মৎস্যগণ পর্যন্ত ক্রন্দন করছে, মকরাদি তারা পর্যন্ত ক্রন্দন করছে। পঞ্চম হচ্ছে মোহনাক্ষ মহাভাবের পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে মৃত্যুকে স্বীকার করেও দেহস্থিত ভূতসুমের দ্বারা কৃষ্ণ সেবায় বাসনা পোষণ করা। সেটা কেমন না, এই মোহনাক্ষ মহাভাব দশাতে যখন রাধারানী আবিষ্ট হন, তখন সখীদের বলেন, সখী, এ দেহ আমার থাকবে না, বিরহে আমি প্রাণ ত্যাগ করব। প্রাণ ত্যাগ করলে কৃষ্ণের পাবি কি করে? আমার দেহ ত্যাগের পরেও আমি কৃষ্ণ সেবা করব। কেন না, আমি শুধু তো কৃষ্ণকে ভালোবাসিনি, আমার ইন্দ্রিয় এবং আমার দেহের উপাদান সবাই গোবিন্দকে ভালোবেসেছে। এইভাবে আমি মৃত্যুর পরেও গোবিন্দের সেবা করব। কিভাবে করব? পঞ্চত্তং তনুরিতুং ভূত নিবহা সংশে বিশন্ত স্ফুটং ধাতারং প্রণিপত্য হন্ত শিরসা তত্রাপি যাচ্ছে বরং তদ বাপিষু পয় তদীয় মুকুরের জ্যোতি তদীয়াঙ্গন বম্নি বোম তদীয় বর্তমনি ধরা তত্তাল বৃন্তে অনিল। আমার প্রাণটা যখন বেরিয়ে যাবে তখন দেহের অবস্থা কি হয় না, পঞ্চভূতে পঞ্চভূত মিশে যায়। শরীরে মাটি মাটির সঙ্গে চলে গেল, আগুন আগুনের সঙ্গে চলে গেল, জল জলের সঙ্গে চলে গেল, বাতাস বাতাসের সঙ্গে চলে গেল, আকাশ আকাশের সঙ্গে চলে গেল। তা এইভাবে যে পঞ্চভূত, এই পঞ্চভূত আমার গোবিন্দের সেবায় লাগবে কি করে না, তার বাপুষু পয়, আমার শরীরে যে জল, সেই জলটা আমার বধূ যে সরোবরে স্নান করে সেই সরোবরের জল হয়ে থাকবে, আর সেইভাবে বন্ধুর সেবা করবে। তার বাপিষু পয়স্ত দিয়ে মুকুরের জ্যোতি, আর আমার অঙ্গের যে জ্যোতি অংশ তেজ, সেটি যে দর্পণে আমার বধূ মুখের প্রতিবিম্ব দর্শন করেন, সে দর্পণের জ্যোতি রূপে অবস্থান করে আমার বধূর সেবা করবে। আর স্তদীয়াঙ্গন বম্নি বোম, যে অঙ্গনে পদচারণা করেন আমার সোনার বধূ, দেহান্তের পরে আমার শরীরের যে আকাশ তত্ত্ব, ওই আকাশের সঙ্গে মিশে থেকে আমার বধূর সেবা করবে। তদীয় বর্তমানি ধরা, আর আমার শরীরে যে মাটি অংশ, বধূ যে পদ দিয়ে পদচারণা করেন সেখানকার মাটি হয়ে আমার গোবিন্দের সেবা করবে। আর তত্তাল বৃন্তে অনিল, আর আমার বধূকে যে তাল পাখা দিয়ে বাতাস করা হয়, সে বাতাসটাই হবে আমার শরীরের বায়ু অংশ। এইভাবে মৃত্যুর পরেও যে কৃষ্ণ সেবার বাসনা, এটি হচ্ছে মোহনাক্ষ মহাভাবের একটা বৈশিষ্ট্য। সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে দিব্য উন্মাদ।
এই দিব্যোন্মাদ কাকে বলা হয় না? মহাভাব বিশেষস্য গতিং কামুক পেউষ ভ্রমাভা কাপি বৈচিত্র্য দিব্যোন্মাদ ইতিজাতে উদ্ঘূর্ণা চিত্র জল্পাদ্যাস্তদ ভেদা বহু গোমতা। অর্থাৎ মোহনাক্ষ মহাভাব যখন গাঢ় হতে হতে এক অনির্বচনীয় দশা প্রাপ্ত হয়, তখন তার মধ্যে কিছু ভ্রান্তি প্রকাশ ঘটে। এমতো অবস্থার নামই হচ্ছে দিব্যোন্মাদ দশা। আজ মহাপ্রভু সে দিব্যোন্মাদ বর্ণনাতে কি হয়েছেন কবিরাজ গোস্বামী পাদ। তা এই দিব্যোন্মাদের লক্ষণ কি না? দুটো লক্ষণ, একটা হচ্ছে উদ্ঘূর্ণা আর একটা হচ্ছে চিত্রজল্প। এই দুটি হচ্ছে বৈশিষ্ট্য। উদ্ঘূর্ণা কি না? উদ্ঘূর্ণা হচ্ছে গোবিন্দ নেই বৃন্দাবনে, কিন্তু রাধারানী কখনো কখনো এরকম একটা গাঢ় ভ্রান্তি যে না গোবিন্দ বৃন্দাবনে আছেন, এই তো আজকে সংকেত করেছে আমাকে, তখন নিজেই গিয়ে অভিসার করে গিয়ে সংকেত পুঞ্জকে সাজাচ্ছে। আনন্দে উদ্বেলিত হৃদয়, সখীরা ভয়ে কিছু বলতে পারছে না। এক্ষুনি যদি আমার মনে হয়ে যায় যে কৃষ্ণ তো নেই বৃন্দাবনে, তাহলে কি আর বাঁচানো যাবে না। তাই ভয়ে ভয়ে, কিন্তু সখীদের সে উল্লাস নেই। এই রকম যে কৃষ্ণ আছে এই ভ্রান্তিতে রাধারানী বৃন্দাবনে যে সমস্ত লীলা প্রকাশ করেন সেগুলোকে বলা হয় উদ্ঘূর্ণা। আর দিব্যোন্মাদ কাকে বলা হয়? আর একটা চিত্রজল্প কাকে বলা হয় না? পৃষ্ঠস্য সুহৃদ আলোক প্রণয় ক্রোধ জিম্ভৃত ভুরি ভাবময় জল্প যৎ ব্রত উৎকণ্ঠিতান্তি। অর্থাৎ প্রিয়তমের কোনো প্রতিনিধি এসেছে, তাকে দর্শন করে প্রণয় থেকে যে মান সমন্বিত ভাব প্রকাশ পায় এবং কতগুলো বক্তব্য বলতে থাকে, তাকে বলা হয় জল্প। এই চিত্র জল্প হচ্ছে দিব্যোন্মাদের একটি অবস্থা। 10 প্রকার চিত্রজল্প। চিত্রজল্প 10 অঙ্গ প্রজল্পাদি নাম, ভ্রমর গীতা 10 শ্লোক তাহারও প্রমাণ। অর্থাৎ চিত্রজল্প 10 অঙ্গ, অয়ং প্রজল্প পরিজল্পিতম, বিজল্প উজ্জল্প সংজল্প অপজল্প অভিজল্পিতম, আজল্প প্রতিজল্প সুজল্পতি কীর্তিত। এসব ভ্রমর গীতাক্ষ দশমে প্রকটিতা। এই 10টি জল্প প্রকাশ পায়। কি কি 10 প্রকার না? প্রজল্প, পরিজল্প, বিজল্প, উজ্জল্প, সংজল্প, অবজল্প, অভিজল্প, আজল্প, প্রতিজল্প এবং সুজল্প। আপনারা ভাগবত শ্রবণ করেছেন নিশ্চয়। 47 অধ্যায়, দশম স্কন্ধের 47 অধ্যায় যে রয়েছে ভ্রমর গীত। রাধারানী ভ্রমরকে উদ্দেশ্য করে কিছু গান গাইছে, এটাকেই বলা হয় এই চিত্রজল্প। এতে 10টা শ্লোক আছে, এক একটা শ্লোক এক এক প্রকার চিত্রজল্পের কথা। এই সামগ্রিক দিব্যোন্মাদের একটা আমরা আলোচনা করলাম ধারণা পাওয়ার জন্য। মহাপ্রভু আজকে গম্ভীর লীলায় এই দিব্য উন্মাদ দশা প্রাপ্ত হয়েছেন। কবিরাজ গোস্বামী পাদ সেটাই বর্ণনা করছেন। উদ্ধব দর্শনে জয়ছে রাধার বিলাপ, ক্রমে ক্রমে হইল প্রভু সেই উন্মাদ বিলাপ। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, ভক্তগণ, উদ্ধব যখন এসেছেন বৃন্দাবনে, দর্শন করে রাধারানীর যে অবস্থা, তিনি একটা মধুকরকে ভোমরাকে উপলক্ষ করে বক্তব্য বলছেন। আমার মহাপ্রভু সেই দশা। কাচিন মধুকরং দৃष्ट्वा ধ্যায়ন্তি কৃষ্ণ সঙ্গমম, প্রিয়া প্রস্থাপিতং দূতং কল্পেত অব্রবীত। সুকমণি বলছেন, মহারাজ, ঠিক উদ্ধব যখন রাধারানীকে দর্শন পেলেন, এতক্ষণ গোপীদের সঙ্গে কথা বলছিলেন, রাধারানীর দর্শন হয়নি। কেন হয়নি
না গোপীগণের যতক্ষণ কৃপা না পাওয়া যাবে ততক্ষণ রাধা দর্শনে ভাগ্য হবে না। তাই গোপীগণের সঙ্গে কথোপকথন হওয়ার পরে গোপীগণের যখন কৃপা প্রাপ্ত হলো উদ্ধব, তখন দেখলেন এই রাধা। ধ্যান ও নিমগ্ন অবস্থায় চরণ দুটিকে একটুখানি বিস্তৃত করে দিই, আপন মনে ধ্যায়ন্তী। কি ধ্যায়ন্তী? কৃষ্ণ সঙ্গমম, গোবিন্দের সঙ্গ যেন প্রাপ্ত হয়েছেন, গোবিন্দ যেন মিলতে আসছেন। এই ধ্যান ও নিমগ্ন অবস্থায় উদ্ধব রাধারানীকে দেখতে পেলেন। আর দৈবক্রমে কাচিন মধুকর দৃষ্টা, দৈবক্রমে একটা ভোমরাও এসে রাধারানীর চরণ, লাল টুকটুকে চরণ, সুগন্ধ আছে, পদ্ম ফুল মনে করে একেবারে চরণের কাছে ভোমরাটা বো 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 করে ঘুরছে। ভোমরাও কালো, উদ্ধবও কালো। তখন ওই ভ্রমরকেই যেন রাধারানী ভাবছেন যে কৃষ্ণ যেন মথুরা থেকে পাঠিয়েছে আমাকে খুশি করার জন্য, তোষামত করে করে আমি যাতে মানটা না করি তার জন্য। এ মনে করে তখন 10টা শ্লোক বললেন। আর 10টা শ্লোকই মানে ভাগবতের নির্যাস। প্রেমের চরমতম নির্যাসী হচ্ছেন এই দেববর্মাদ অবস্থায় রাধারানীর চিত্র জল্প। রাধারানীর যে দশা হয়েছিল, আজকে মহাপ্রভুর সেই দশা। ভ্রমরকে দেখে বলছেন মধুবকিত বন্ধু মাস সঙ্গের শপথ না, কুচ বিললিত মালা কুমকুম শ্বশ্রুভীর ন, বহতু মধুবপতি স্তন পানির নাম প্রসাদম, যদু সদসী বিড়ম্বং যস্য দূতমুদ্রি। ওরে কিত বঞ্চক, সদৃষ্ট, একেবারে মাস সাংরি, আমার দুটো নয়, তুই একটা পাও ছুতে পারবি না, আমার একেবারেই পারবি না, ছুবি না, দূরে থাক। ভ্রমরকে বলছে, ভ্রমর যেন বলছেন আহা হা, যে চরণ বারবার কৃষ্ণ প্রণাম করে, ঈশ্বরী আমি একটু প্রণাম করতে পারবো না, একটু স্পর্শ করতে পারবো না? আমি কি দোষে দোষী হলাম আপনি আমাকে তাড়াচ্ছেন? বলে তাড়াবো, তাড়াচ্ছি কেন? তোর স্বভাব দোষে তুই অপবিত্র, পবিত্র নয়। কেন অপবিত্র বলছেন? সপত্না কুচ বিললিত মালা কুমকুম শ্বশ্রুভিন্ন। মূর্খ কোথাকার, তোর বন্ধু একটা লম্পট, আর তার স্বভাবে তুইও হয়ে গিয়েছিস। বন্ধু বলছেন কেন? আমি ভোমরা আর সে হচ্ছে মথুরাপতি। বলে দেখ, বর্ণে মিল আছে, স্বভাবে মিল আছে, এই জন্যই তুই বন্ধু। তা তুই অস্পৃশ্য কেন? না ওইখানে যে মথুরার নাগরিকগণ আছেন তারা তো তোর বন্ধুর বিবাহিত বৈধ স্ত্রী নয়, কিন্তু স্ত্রী লম্পট সুযোগ পেলেই তাদের সঙ্গে নিবিড় আলিঙ্গন করে। আর যখন আলিঙ্গন করে তখন তাদের যে কুচযুগলে কুমকুম, সেটা তোর বন্ধুর ফুলের মধ্যে লেগে গেছে। আর তুই একটা মূর্খ, সেই মূল্যের ফুলের মধু পান করতে গিয়ে কুমকুমগুলো তোর দাড়িতে লেগে গেছে। এই পরনারীর কুমকুম আর অবৈধ মিলন, অপবিত্র চিহ্নগুলো নিয়ে তুই মূর্তি আমার কাছে এসে আবার পা ছোঁয়ার চেষ্টা করছিস? একেবারে না, ছবি না, ছবি না, ছবি না। বলে আচ্ছা বেশ, আমার ছুঁতে না দেন ঈশ্বরী, আমি কিছু বলতে এসেছি, আবার বক্তব্যটা একটু শুনুন। রাধারানী যেন মনে করছে ভোমরাটা এইরকমই বলছে। তার উত্তরে বলছেন, দেখ মান ভাঙাতে এসেছি? আরে আমার কাছে কি মান ভাঙাবে, আমাদের মানের কি দাম আছে? এখন তুই চলে যা সেইখানে। কেন না, সেখানে তো হাজার হাজার সব মথুরার নাগরিক, তো একজনকে ভালোবাসতে দেখে আর একজন মান করছে, তখন তার মান ভাঙাতে গিয়ে আর একজন দেখে মান করছে। এইখানে তো মান ভাঙানোর লীলা চলতেই আছে, তো সেখানেই তুই চলে যা।
এই কথাটা গোপন থাকবে না। যাদবেরা যখন জানতে পারবে তখন উপযুক্ত শাস্তি পাবে। এই দিব্যোন্মাদ অবস্থায় রাধারানী আমার ভ্রমরকে উদ্দেশ্য করে এইসব বলছেন। আজকে গম্ভীরাতে শ্রী চৈতন্য মহাপ্রভু আমার ঠিক সেই দশা প্রাপ্ত হয়েছে। সেই কথায় কবিরাজ গোস্বামী পাদ এখানে বলছেন। সেই দশাতে তিনি কিভাবে আর বক্তব্য রাখলেন মহাপ্রভু, আমরা আগামীকাল তার শ্রবণ কীর্তন করব। আর আগামীকালই আমাদের সংকল্পিত নিয়ম সেবার গৌর কথা বা চৈতন্য চরিতামৃত প্রসঙ্গ কালকে পূর্ণ সমাপ্তি হবে এবং একটু আগে আগে আরম্ভ হবে। কেন? কালকে আমাদের রাধার কুণ্ডের পঞ্চায়েত থেকে পরিক্রমা বেরোবে, গ্রন্থ পরিক্রমা, ভাগবত পরিক্রমা বেরোবে। তার আগে আগে আমাদের পাঠ প্রসঙ্গ সমাপ্ত করতে হবে। এই জন্য আমরা একটু আগে আগে আগামীকাল একটু আরম্ভ করবো। নিতাই গৌর হরি বল, গৌর হরি।